আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মেজবা আর আপনারা দেখছেন এমএস অফিসিয়াল ব্লগার ইউটিউব চ্যানেল। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও হচ্ছে ড্রাগন গাছের পরিচর্যা বা কি করলে ড্রাগন গাছে অনেক ফুল পাওয়া যাবে। তো আশা করি তোমাদের অনেকের গাছে ফুল চলে এসেছে, আবার কারো কারো গাছে আসছে না। তো তোমরা হয়তো হতাশ হয়ে পড়ছো যে কেন আমার গাছে ফুল আসছে না। তো হতাশ হওয়ার কোনো দরকার নেই, আমার একটিও গাছে ফুল আসেনি, আপনারা দেখতে পাচ্ছেন একটিও ফুল আসেনি। তো কি করলে অনেক ফুল পাওয়া যাবে, তো আজকের ভিডিওটি দেখুন, সব পরিষ্কার হয়ে যাবে যে কি করলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এবং অনেক কুড়ি আসবে। তো আজকের ভিডিওতে দেখানো হবে কি কি সার প্রয়োগ করতে হবে। তো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখুন। তো চলো শুরু করি আজকের ভিডিও। দর্শক, আর তো কি করলে ড্রাগন গাছে ফুল আসবে বেশি বেশি, তো আজকের ভিডিওতে আমি বলে দেবো। কিন্তু তার আগে বলবো যে এই যে এরকম ডালগুলো দেখতে পাচ্ছেন, এখানে যেমন আমি এখানে আগাটা ছিল, আগাটা কেটে দিয়েছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালের আগা কাটা, এইভাবে কেটে দেবেন, না কাটলে কিন্তু ড্রাগন গাছে ফুল আসবে না। সুপ্রিয় দর্শক, যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ডাল আছে, যেমন এগুলোর আগাটা দেখুন সুচলো হয়ে আছে। তো আমি আর এগুলোকে বাড়তে দেবো না, আমি এর আগালটিকে এভাবে ধরে ভেঙে দেবো। আপনারা এভাবে ভেঙে দেবেন, তাহলে ড্রাগন গাছে ফুল আসতে। তো এবার চলে যাব সার প্রয়োগের ব্যাপারে। তো কি সার প্রয়োগ করলে, এই যে দেখতে পাচ্ছেন একেবারে সতেজ ডাল, তবুও একটা ডালে কুড়ি আসেনি কেন? কারণ এখন পর্যন্ত আমি সার প্রয়োগ করিনি। তো এবার চলে যাব সার প্রয়োগের ব্যাপারে। তো এই সময় গাছে নাইট্রোজেন যুক্ত খাবার দেওয়া বন্ধ করতে হবে এবং বেশি বেশি ফসফেট এবং পটাশ যুক্ত সার দিতে হবে, কারণ গাছকে তো শক্তি লাগবে, সে যে ফল ধরাবে তার তো শক্তির দরকার। তো এই পটাশ বা ফসফেট যুক্ত সারগুলো বেশি শক্তি যোগান দেয় গাছকে। জন্যই আমি এখানে নিয়েছি লাল পটাশ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি সে লাল পটাশ। তো এটি আমি 12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো দেব, একটি গাছের জন্য। যদি সেই টবে 2টি গাছ থাকে তবে 2 মুঠো দিতে হবে, মানে একটি গাছে 1 মুঠো পরিমাণে দেবো। দেখছেন 2টো গাছ আছে, তো এখানে 2 মুঠো লাগবে। এইখানেও সেই 2টো গাছ, আর এইখানে 3টি গাছ রয়েছে। তো আমি কিভাবে সার প্রয়োগ করছি ওটা দেখে নিন এবং আপনারাও সেম টু সেম স্টেপে সার প্রয়োগ করবেন। তো দেখবেন আপনাদের গাছেও প্রচুর পরিমাণে কুড়ি আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি 12 ইঞ্চি গ্রো ব্যাগে এই ড্রাগন গাছটা লাগানো রয়েছে। তো এই গাছের জন্য আমি 1 মুঠো পরিমাণ নেব। তো তার আগে আমি একটি অস্ত্র দিয়ে মাটিটা খুঁড়ে নেব। মাটিটা যদি খুঁড়ে সার দিই তবে সার কাজ তাড়াতাড়ি করে। এইভাবে 4-5টা খুঁড়ে নেওয়ার পর এবার 1 মুঠো পরিমাণ এখানে নিব লাল পটাশ এবং গাছের চারিপাশে দিয়ে দেবো। বেশি পরিমাণে দেওয়া যাবে না, একটা গাছের জন্য প্রায় 1 মুঠো পরিমাণ। বেশি দিলে পরে গাছের প্রবলেম হতে পারে। তো এইভাবে আমি সব গাছে দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো প্রত্যেকটা গাছে। সব গাছে সার দেওয়া কমপ্লিট। এইভাবে আপনারাও দিয়ে দেবেন আপনাদের যত ড্রাগন ফলের গাছ আছে ছাদ বাগানে সবগুলোতেই। এরপর আসবো বেসিক কুড়ি পাওয়ার টিপস। ড্রাগন গাছের এই যে কচি কচি শাখা প্রশাখাগুলো দেখছেন, এগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এখানে যেমন আমি এটার আগা কেটেছি, এবার এটারও আগাটা এইভাবে ধরে ভেঙে দেবো। তো আপনাদের গাছেও যদি এরকম লম্বা সতেজ ডাল থাকে তো এইভাবে আগাটা ভেঙে দেবেন, তাহলে ড্রাগন গাছে খুব তাড়াতাড়ি কুড়ি আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা চ্যানেলের ভিডিওটির এই পর্যন্ত এসে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছ সার প্রয়োগ করার ফলে কত কুড়ি এসেছে, এখানে 2টো।
এবং এই গাছটিতে টোটাল 4টে কুড়ি এসেছে। এটি সার প্রয়োগের 15 দিন পরের ভিডিও। এখানে দুটো, এবং এই গাছটিতে 3টি এসেছে একটি ডালে, এবং এই ডালটিতে 2টি। ও এখানে একটি ফল আছে। তো এই যে ফলটি হারভেস্ট করব, তো আমার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসারে তোমরা সার প্রয়োগ করবে, তো এইভাবে ফল পাবে। তো এই ভিডিওটি এই পর্যন্ত থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।